বর্তমান পশ্চিমা সভ্যতা সেটা এই 7টা স্টেজের কোন স্টেজে আছে? আমার মত হলো, এবং আরো অনেক একাডেমিকের মত হলো, যে বর্তমান পশ্চিমা সভ্যতা ফাইনাল স্টেজের জাস্ট আগের স্টেজটায় আছে, যেটা হলো দ্য এজ অফ ডেকাডেন্স, অবক্ষয়কাল। তাদের ফ্যামিলি ভেঙে গেছে, তাদের আত্মপরিচয়ের অনুভূতি ভেঙে গেছে, তারা ছেলে না মেয়ে এটাও তারা এখন আর শিওর না। নানা ধরনের যৌন বিকৃতি, নানা ধরনের উন্মাদনা, এগুলোকে তারা সামাজিকভাবে এবং আইনিভাবে স্বীকৃতি দিচ্ছে, রাইট? এবং তারা সম্পূর্ণভাবে বাস্তবতাকে অস্বীকার করে নিজেদের একটা বাস্তবতা তৈরি করার চেষ্টা করতেছে। আচ্ছা, এটা আমার বক্তব্য শুধু না, অনেক একাডেমিক এই কথা বলছে। যেমন 1956 সালে ডক্টর পিচিদিন সরকে, উনি গত শতাব্দীর সোশিওলজির সবচেয়ে বড় রথী মহারথীদের একজন, হার্ভার্ডের সোশিওলজি ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান। 1956 সালে উনি একটা বইয়ে বলতেছেন আমেরিকা এবং পশ্চিমের অবক্ষয়ের কালটা শুরু হয়ে গেছে, এবং যদি কোনো কিছু করা না হয় তাহলে দ্রুত তাদের পতন ঘটবে। ঐতিহাসিক ব্যারি স্ট্রস, তাকে বলা হয় রোমান সাম্রাজ্যের ইতিহাসের ব্যাপারে প্রিএমিনেন্ট স্কলার, প্রিএমিনেন্ট মানে প্রথম সারির এক্সপার্ট। উনি বলতেছেন রোমান সাম্রাজ্যের পতনের সময় যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখন আমেরিকার ক্ষেত্রে দেখা যায়। এরকম অনেকের বক্তব্য আছে, আমি শুধু একজনের বক্তব্য একটু আপনাদের ডিটেইলে বলি। তার নাম হলো ইমানুয়েল থর। ইমানুয়েল থর হলো একজন ফ্রেঞ্চ একাডেমিক, ফ্রান্সের একজন একাডেমিক, হিস্টোরিয়ান, অ্যানথ্রোপোলজিস্ট, এবং তার একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে। 70-এর দশকে যখন স্নায়ুযুদ্ধ একদম তুঙ্গে, যখন সোভিয়েত ইউনিয়নের ব্যাপক দাপট, ওই সময় তিনি বললেন যে খুব দ্রুত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবে। 1976 সালে, তার বয়স তখন 25। কেন বললেন? একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। তিনি চাইল্ড মোর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার চেক করতেছিলেন, এবং ওটা চেক করতে গিয়ে উনি বললেন যদি কোনো সমাজে শিশু মৃত্যুর হার এরকম হয় তাহলে সেটা টিকে থাকতে পারবে না, ফলে সোভিয়েত ইউনিয়নের পতন হবে। এবং আসলে 15 বছর পর দেখা গেল সোভিয়েত ইউনিয়নের পতন হলো। 2002 সালে যখন ওয়ার অন টেরর একদম পুরোদমে শুরু হচ্ছে, তখন ইমানুয়েল থর একটা বই লিখলেন। ওখানে তিনি বললেন যে আমেরিকান সাম্রাজ্য ভেঙে পড়তে যাচ্ছে। এবং এই 2023 বা 24 সালে উনি আরেকটা বই লিখলেন, যেখানে উনি বললেন পশ্চিমের পতন হয়ে গেছে, এই পতনের প্রক্রিয়া চলমান, দ্য ডিফিট অফ দ্য ওয়েস্ট। এটা ইংরেজিতে অনুবাদ হয় না কেন জানি, বাট ওখানে উনি কথাটা বললেন। এবং এটার পিছনে তিনি বেশ কিছু কারণ দেখালেন। ফর এক্সাম্পল, এই যে শিশু মৃত্যুর হার, উনি বলতেছেন পশ্চিমের পতন হচ্ছে, এবং এই পতনটা শুরু হচ্ছে আমেরিকা থেকে। কারণ আমেরিকাই হলো পশ্চিমা সভ্যতার সবচেয়ে শক্তিশালী পিলার, সেখান থেকেই পতনটা শুরু। উনি দেখালেন যে শিশু মৃত্যুর হার আমেরিকার চেয়ে রাশিয়াতে কম, অথচ রাশিয়া আমেরিকার চেয়ে অনেক দুর্বল একটা কান্ট্রি। আমেরিকা 1980 সালে যে পরিমাণ উৎপাদন করতো, এখন সেটা করে না। 80 সালের তুলনায় তারা এখন অনেক কম গাড়ি প্রস্তুত করে। 80 দশকের তুলনায় তারা এখন অনেক কম গম উৎপাদন করে। তাদের ওভারঅল ইন্ডাস্ট্রি উৎপাদনের ক্যাপাসিটি ভেঙে পড়ছে। তাদের শিক্ষার হার, উনি বলতেছেন, দেখাচ্ছেন ডেটা দিয়ে, 65 সালের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার হার, শিক্ষার মান, ছাত্রদের সংখ্যা আমেরিকাতে কমতেছে, আইকিউ কমতেছে। এটা উনি বলতেছেন। তরুণরা এমন সব ক্যারিয়ারের দিকে যাচ্ছে যেগুলো কোনো ভ্যালু অ্যাড করে না ইকোনমিতে, এগুলো ভ্যালু ট্রান্সফার করে। ফর এক্সাম্পল, লয়ার বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা ওয়াল স্ট্রিটে কাজ করে, তারা কিন্তু কোনো কিছু প্রডিউস করে না, তারা প্রোডাকশনের মানে ভ্যালুটা ট্রান্সফার করে বেসিক্যালি। এটাকে উনি বলছেন ইন্টারনাল ব্রেইন রেট, রাইট? এবং উনি বলতেছেন যে ক্যাপিটালিজম বেসিক্যালি নিওলিবারাল ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজমে পরিণত হয়েছে, যার ফলে অর্থনীতিও ভেঙে গেছে, সমাজও ভেঙে গেছে। ফলে পশ্চিমের অবস্থান আজকে এমন যে এটা একদিকে বিস্তারিত হচ্ছে, অন্যদিকে তার যেটা কেন্দ্র ওরা ধসে পড়তেছে। এটা ইমানুয়েল থরের কথা। এবং উনি বলতেছেন এটার পেছনে আরো কিছু কারণ আছে। তার বক্তব্য হলো পশ্চিমের যে উত্থান, পশ্চিমা সভ্যতার যে উত্থান, এটার পেছনে ধর্মের একটা ভূমিকা আছে, বিশেষ করে ক্রিশ্চিয়ানিটির প্রটেস্ট্যান্ট ধারা। কেন? কারণ প্রটেস্ট্যান্ট ধারা শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। প্রটেস্ট্যান্ট ধারার শিক্ষা হলো প্রত্যেক খ্রিস্টান তার দায়িত্ব হলো বাইবেলটা সে নিজে নিজে পড়বে এবং পড়ে নিজে নিজে শিক্ষা আহরণ করবে।
তো অবশ্যই আপনার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং এই শিক্ষার গুরুত্বের কারণে যেসব দেশের শিল্প বিপ্লব হয়েছে আপনি দেখবেন সেখানে প্রটেস্ট্যান্টিজম খুব প্রভাবশালী। যেমন ব্রিটেন প্রটেস্ট্যান্ট, আমেরিকা প্রটেস্ট্যান্ট, জার্মানি 2/3 প্রটেস্ট্যান্ট। অর্থাৎ উনি বেসিক্যালি বলতেছেন পশ্চিমে যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির একটা প্রভাব আছে। এটা নতুন কোনো বক্তব্য না বাইতাবে। আপনারা ম্যাক্স ওয়েবারের নাম অনেকে শুনতে পারেন, সমাজবিজ্ঞানের জনক বলা হয়। ম্যাক্স ওয়েবারের একটা বই আছে দ্য প্রটেস্ট্যান্ট এথিক অন দ্য রাইজ অফ ক্যাপিটালিজম। ওখানে উনি বেসিক্যালি একই কথা বলতেছেন যে পুঁজিবাদের যে উত্থান এটার পিছনে প্রটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটির একটা ভূমিকা আছে। সো ইমানুয়েল টড একই কথা বলতেছেন, বাট তিনি বলতেছেন বর্তমানে তো সেটা এখন আর নাই। ধর্মের যে প্রভাবটা আগে ছিল পশ্চিমে ওটা তো এখন আর নাই। ধর্মের প্রভাব শূন্য এখন। এক সময় এটা ধাপে ধাপে হয়েছে। একসময় পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ ধর্মে বিশ্বাস করত এবং ধর্মের মূল্যবোধগুলো সমাজে বাস্তবায়িত হতো। এরপর একটা স্টেজ আসলো যখন মানুষ আর ধর্মে বিশ্বাস করে না, বাট ধর্মের মূল্যবোধগুলো সমাজে এখনো বিরাজমান। আর বর্তমানে এমন একটা অবস্থায় ওয়েস্ট পৌঁছাইছে যেখানে মানুষও বিশ্বাস করে না, ধর্মের মূল্যবোধও সমাজের মধ্যে নাই, শিক্ষার ওই গুরুত্বও নাই এবং ওই কাঠামো নাই। সে জায়গায় এখন কি আসছে? ইমানুয়েল টড বলতেছেন এখানে আসছে নায়ালিজম, নৈতিক শূন্যতা, বাস্তবতাকে অস্বীকার করার একটা প্রবণতা, বাস্তবতাকে ধ্বংস করার একটা প্রবণতা। এই যে ট্রান্সজেন্ডারিজমের মতো উন্মাদনাগুলা, এটা হলো বাস্তবতাকে অস্বীকার করা এবং নিজের একটা বাস্তবতা তৈরি করার প্রবণতা। এবং এইগুলোর ফলাফলটাকে, এটার ফলাফল হলো পশ্চিমের সামাজিক ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। গণতন্ত্র পশ্চিমে দুর্বল হয়ে গেছে, গণতন্ত্র পশ্চিম থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। এটা শত শত একাডেমিক বলে গেছে, বলতেছেন, এখনো বলতেছেন। এবং তারা বলতেছেন পশ্চিমে বেসিক্যালি ক্ষমতাসীন এলিট আর জনসাধারণ এদের মধ্যে একটা কাঠামোগত বিরোধ তৈরি হয়ে গেছে। একদিকে এলিটিজম, আরেকদিকে পপুলিজম, এবং এটা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে। ইমানুয়েল টডের কথা। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্পের মতো যে মানুষগুলো, এই ফেনোমেননটা, এটা হলো এই দ্বন্দ্বের রেজাল্ট। সো বেসিক্যালি এখানে সামারিটা হলো যে পশ্চিমা বিশ্ব এখন অবক্ষয় কাল এবং পতনের কারণে মাঝামাঝি আছে। তবে এটা রাতারাতি ঘটবে না। একটা বড় গাছ মনে করেন ভেতর থেকে ক্ষয়ে গেছে, এটা পড়বে, এই পড়তে কিন্তু সময় লাগে, রাতারাতি পড়ে না। একটা বিশাল রাজপ্রাসাদ, এটা অ্যাবান্ডেন, এটা আস্তে আস্তে ধসে পড়তেছে, একদিনে কিন্তু হয় না, সময় লাগে। রোমান সাম্রাজ্যের যে পতন, এই পতনে 100 বছরের বেশি সময় লাগছে। একইভাবে পশ্চিমা বিশ্বের যে পতন, এটাতেও সময় লাগবে, কয়েক দশক সময় হয়তো বা লাগবে, কিন্তু পতনের প্রক্রিয়া চলমান।